জয় হিন্দ। আজকে বেসিক ম্যাথের 5 নম্বর ক্লাস। তো আমরা আগের ভিডিওতে আমরা এক সেরা গুণ করেছিলাম, মানে একটার উপরে একটা ছিল। এবার একটু তার থেকে একটু এক লেভেল উপরে গেলাম। তাহলে বেসিক লেভেলে কি ছিল আমাদের গুণ অঙ্ক। তাহলে প্রথমে আমরা 2 থেকে শুরু করলাম গুণ করতে। বেশি ঝটপট আমরা করতে শুরু করি। যেমন হচ্ছে যে 2 যদি গুণ করি তো আমাদেরকে অবশ্যই দীর্ঘ নামতে জানতে হবে, তবে আমরা দুসরা গুণ করতে পারবো। তাহলে 2 দুগুণে কত হচ্ছে আমাদের 4, আর 2 একে 2, তাহলে কত হয়ে গেল 24। ঠিক একই রকমভাবে আমরা এটা করবো, দীর্ঘ নামতে বলবো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 বসিয়ে দেন। ঠিক 2 একে 2, এই কোনাকুনি গুণ হবে, এটা কোনাকুনি বলবে যে প্রথমে উপরে এটার সাথে এইটা, যখনই উপরটা হয়ে যাবে যখনই, তারপরে তখনই এইটার সাথে এইটা, বুঝতে পারছো? এটা ঠিক একই রকম এটা হয়ে গেল। ঠিক এখানে একই রকমভাবে করবো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। ঠিক একই রকম কোনাকুনি গুণ করবো, এটা 2 একে 2 হয়ে গেল। ঠিক একই রকম 2 এর ঘর নামতা 5 অব্দি যাবো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। 10-এর কত হবে 0 এখানটা বসবে, একটা সাইড এখানটা লিখে রাখো। আর 2 একে 2, 2 একে 2, আর হাতে রাখে কত হবে 3, 30 হয়ে গেল। ঠিক একই রকম 2 এর ঘর নামতা গুনতে হবে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 12 2, হাত থাকে তার 1। একই রকম 2 একে 2, হাতে রাখে 3, 32। এরকমভাবে 2 এর যে আছে দুসরা 20 অবধি করতে হবে ম্যাক্সিমাম। 10 দিন, 8 দিন, 7 দিন, 5 দিন একই অঙ্ক পরপর করে গেলে পরে একটু অঙ্ক সহজ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি শিখে যাবে। তারপরে চলে আসবে ঠিক এর নিচে আছে যে 3-এর ঘরে দিয়ে নামতা। 2 এর পর তো 3-এর ঘর পারবে অবশ্যই, তাহলে ঠিক একই রকম 3-এর ঘর নামতা উঠবে 7 অবধি। 3 7 কত 21, 21-এর 1, হাত থাকে কত থাকে, হাতে থাকে 2, 3 একে 3, 3 আর 2 5, কত হলো 51। ঠিক একই রকম নামতে বলবে, তখন মুখেও বলতে পারবে 3 8 24, 24-এর 4, হাত থাকে তার 2, 3 একে 3, 3 আর 2 5, কত হলো 54। ঠিক একই রকম 3 9 27, 27-এর 7, হাত থাকে তার 2, আর 3 একে 3, 3 আর 2 5, 57। ঠিক একই রকম 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6, 3 22 66 হচ্ছে। ঠিক একই রকম 3 5 15 5, হাত থাকে তার 1, 3 দুগুণে 6, 6 রাখে 7, 75। আমরা এরকমভাবে ঠিক একই অঙ্ক, মানে 3 দিয়ে একাংশ পিস অঙ্ক করবো আমরা। তারপরে কিন্তু আমরা 4-এর ঘর যাব, তাহলে পরে আমরা 3-এর পুরো নামটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং গুণও কমপ্লিট হয়ে যাবে একসের। তারপরে ঠিক একই রকম আমরা যাব এবার 4-এর ঘরে। তাহলে ঠিক 4-এ কি আছে, 4-এর ঘর যখন যাবো আমি, তখন আমাকে একটু বেশি ধ্যান রাখতে হবে। যেমন আমি যে বলছি যে এখানটায় কত হাতে ধরলাম, ধরো আমি এখানে 3 7 21, 2 1, 21 হাতে ধরলাম। তো হাতে কোন দিকটা ধরছি আমি, এই যে পাশ সামনের দিকটা, বাঁ দিকটা, মানে এই যেগুলো থাকবে যেমন 21 22 23 24 25 26 27 28 29, এইগুলোকে আমরা বসাবো। এই যেগুলো ঘিরে দিলাম এগুলোকে আমরা কি করব, বসাবো যেই সংখ্যা থাকবে। যেমন এখানে কত হলো 3 7 21, 21-এর কত বসিয়েছি আমরা, 21-এর 1 বসিয়েছি। আর বাদ বাকি যে 2টা আছে এটা হাতে থাকবে, এটা হাতে থাকবে। ঠিক একই রকম 3 দুগুণে 3 একে 3, 2 আর 3 5। একই রকমভাবে প্রত্যেকটা পদ্ধতি, যেমন এখানটায় 21 থেকে 29 হলো, ঠিক একই রকমভাবে কত হবে 31 থেকে 39, 41 থেকে 50 49। ঠিক একই রকম পদ্ধতি কিন্তু প্রয়োগ করতে হবে তোমাকে। বাঁ দিক কাঠটা বসাতে হবে আর ডান দিক কাঠটাকে, এটা হচ্ছে যে বাঁ দিক কাঠটা রেখে দিতে হবে আর ডান দিক কাঠটা তোমার অনুযায়ী বাঁ দিক ডান দিক তোমাকে দেখতে হবে। যেমন যেই সংখ্যাটা আমি গুনছি সেই সংখ্যাটা পাশে থাকবে আর ওর পাশে এটা থাকবে, সেটা বসাতে হবে। ঠিক একই রকম আমরা এবার 4-এ ঘর নামতে করবো। তো 4 4 কত 16 6, হাত থাকে তার 1, আগে বলেছি 16 6, হাত থাকে তার 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, 9 হয়ে গেল।
ঠিক একই রকম 4 6 কত 24, 24 4, হাত থাকে তার 2, 4 2 8, 8 আর 2 10, 10 বসে গেল, আমাকে 10 বসিয়ে দিতে হবে আমাকে। ঠিক একই রকম 4 6 24, 4 হাত থাকে 2, 3 4 12, 2 14 হয়ে গেল। ঠিক একই রকম 4 6 24, 2 4, 24 4, হাত থাকে তার 2, 4 7 4 4 16, 2 18। ঠিক একই রকম 4 8 32, 32 2, হাত থাকে তার 3, আর 4 7 8 7 3 31। এরকমভাবে মোটামুটি তোমাদের দুটি সংখ্যা দিয়ে মোটামুটি 4 দিয়ে 150 পিস অঙ্ক করতে হবে, তারপরে কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবে। তো আমরা এরপরে আমরা দেখবো যে এরপরে একটা আছে 5 অবধি করবো আমরা আজকে, তারপরে পরের দিন আবার 5 থেকে করবো। যেমন ধরো আমি এবার 5-এর ঘরের আমি অঙ্কটা করবো আমি একটু কঠিন করে। তো কী করে কঠিন করে করতে হবে সেটা দেখে নিচ্ছি। যেমন ধরো আমি এখানটায় লিখলাম ধরো 28, কয় দিয়ে হবে 5 দিয়ে, 5 8 কত 40 0, হাত থাকে তার 4, 40 0। যেমন ধরো আমি এখানটায় 40 যদি বসাই তো 40-এর 4-এর পাশে যেটা থাকবে সেটা আমাকে বসাতে হবে, বসিয়ে দিলাম। আর হাতে থাকবে 4, 5 2 10, 10 আর 4 14, এটা কিন্তু হয়ে গেল। ঠিক একই রকম আমি যদি এখানটায় 7 8 5 দিয়ে গুণ করি তো আমাকে ঠিক একই রকম 5 8 40 0, হাত থাকে তার 4, 5 7 35, 35 আর 4 39, 39 এরকম করে বসাতে হবে। ঠিক আমি একই রকম 7 9 5 দিয়ে, 5 9 45 আর 5, হাত থাকে তার 4, 5 7 35 আর 4 39, এরকম করে বসাতে হবে। ঠিক একই রকম আমি যদি 6 7 5 দিয়ে করি তো 5 6 30 0, হাত থাকে তো 3, 5 7 35 আর 3 38 হয়ে গেল। তো আমরা 5 অবধি অঙ্ক করলাম। এইরকমভাবে মোটামুটি নিজের মতন দুটি সংখ্যা সাজিয়ে 1 থেকে বা 2 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা বসিয়ে তুমি যে কোনো 1 থেকে 2 থেকে 3 4 5 সংখ্যা বসিয়ে তুমি গুণ করতে পারো, এবং মানে অনেক প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করার পর তোমাদের মানে ফলাফল দেখতে পাবে যে হ্যাঁ আমি দ্বিতীয় স্টেজে চলে গেছি। এরপরে আমরা 5 পর্যন্ত করলাম, তারপরে 5 থেকে 10, তারপরে তখন আমরা 2 সেরার দিকে যাব, 3 সেরার দিকে যাব, 4 সেরার দিকে যাব, আস্তে 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 এগিয়ে যাবো। বুঝতে পারলাম? পরের ক্লাসে দেখা হবে আবার। জয় হিন্দ।